ভারতের বিখ্যাত তীর্থস্থান। নিম পাতা একটু খাই। সব তীর্থ বারবার, गंगासागर একবার স্নান করো। হ্যাঁ তাই তো, बहुत अच्छा लगा हमको यहाँ आके। আচ্ছা লাগা। জীবনে অনেকেরই দুঃখ কষ্ট থাকে, তাই তো আমি নাকাওয়াদের আশীর্বাদ পেলাম কোকিলমুনির আশ্রমে এসে। সব তীর্থ বারবার, गंगासागर একবার। দেখো তোমরা এখানে আসবে কিভাবে, প্রথমে তোমাদের শিয়ালদায় আসতে হবে। শিয়ালদার থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। বাইরের দিকে বেরিয়ে টোটো পেয়ে যাবে জেটিঘাট যাওয়ার জন্য। টোটোয় ভাড়া নেবে মাত্র 30 টাকা। জেটিঘাটে এসে তোমরা টিকিটটা কেটে নেবে। লঞ্চে ভাড়া নেবে মাত্র 9 টাকা। এত মানুষ যাচ্ছে गंगासागरे মেলার যে তীর্থস্থান সেখানে যাচ্ছে। লঞ্চের চারিপাশে কিন্তু পাখি ঘোরাঘুরি করছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ পাখির যে খাবার সেই খাবার কিনে পাখিদের খাওয়াচ্ছে। মানে দেখতে আলাদাই লাগছে। তো আমরা এখন লঞ্চের থেকে নেমে এলাম, নেমে এখন হাঁটা শুরু করেছি। তোমরা বাসে করে চলে আসলে 40 টাকা ভাড়া পড়বে। একদম गंगासागरेর মেলা হচ্ছে সেখানটায়। এখানে অনেক কুড়ে ঘর বেঁধে কিন্তু অনেক মানুষ বসবাস করছে এর ভেতরটায়। দেখো এখানে রান্না বান্না করে এখানে থাকার ব্যবস্থাও আছে। এখানটা সব কুড়ে ঘর, এটার ভেতরে কিন্তু সব বসবাস করছে। থাকার জন্য ভালো একটা জায়গা পছন্দ করে নিয়েছে। এটাই হচ্ছে কোকিলমুনির আশ্রম। রাজাদের আমল থেকে আজও হয়ে আসছে পূজা পার্বণ। সবাই লাইনে দাঁড়িয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। তো এই যে পাওয়াটা নিয়ে এলাম আর আলুর তরকারি 200 গ্রাম নিলাম 30 টাকা, 100 গ্রাম 15 টাকা। পাওয়াটা খেতে ভালোই লাগছে। সকালে টিফিনটা করে নিলাম। সব তীর্থ বারবার, गंगासागर একবার। নো নো নো, এখন থেকে गंगासागरও বারবার। ডাব কত করে দাদা? 40 টাকা। ও 40 টাকা ডাব বিক্রি করা হচ্ছে এখানে। এটা বেচা হচ্ছে? সকাল থেকে 500-700 টাকা বিক্রি করেছি, লাভ থাকবে 250 টাকা। ও আচ্ছা আচ্ছা। এই ডাব সব কিনে খেয়েছে অনেকেই। আর এই যে ডাব রয়েছে 20 টাকা দিয়ে ব্যাগটা রেখে দিলাম। এই পবিত্র ধামে স্নান না করলে মন শান্তি পাচ্ছে না, যে কারণে চলে আসলাম গঙ্গার জলে স্নান করতে। একটু মাথায় ছিটিয়ে নেই জল। হ্যাঁ, পবিত্র ধামের জল মাথায় ছিটিয়ে নিলাম। স্নান তো করবো, কিন্তু ক্যামেরা ধরার জন্য একজনকে জোগাড় করতে হবে। কেমন লাগছে দাদা এখানে এসে? খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, এই প্রথমবার আসলে নাকি? কোথা থেকে এসছো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? ও অনেক দূর থেকে এসছো তো। আচ্ছা আচ্ছা। এই তো কি সুন্দর। হ্যাঁ, সবাই আনন্দ করছে জলে। দাদা সবাই স্নান করা হয়ে গেছে, এবার আমি তো স্নান করবো। 1 2 3 কমপ্লিট। খুবই ভালো লাগলো। এই দাদারা মুর্শিদাবাদ থেকে এসছে, এখানে সিভিল পুলিশের ডিউটি করতে এসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ডিউটি করতে এসেছি। আচ্ছা, উপরে আমাদের ডিউটি আছে, এবারে এসে আমরা ঘুরতে করতে। ঠিক আছে। তো স্নান তো হয়ে গেল, এখন উপরের দিকে উঠে যাচ্ছি, গা ঠা মুছতে হবে। এই যে জল কিন্তু অনেকটাই নোনতা নোনতা লাগছে। কেমন লাগলো এখানে এসে? খুব ভালো আছে, এই প্রথম এলাম। স্নান করো। হ্যাঁ তাই তো, ঠিক আছে। गंगासागर একবার। এই তো, আসলে এই পবিত্র জলে স্নান করলে সব পাপ ধুয়ে মুছে চলে যাবে, সেই কারণে আমি এই জলে স্নান করে নিলাম, গঙ্গার জলে। মেলার সময় তোমরা আসলে তোমাদের জন্য থাকার ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে সরকার থেকে করে দিয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য তৈরি করা হচ্ছে। মেলার সময় যারা আসবে তারা এইসব জায়গায় এসে থাকতে পারবে। এই যে গঙ্গার সাইডে যেসব তীর্থযাত্রীরা আসবে তারা এই ঘরগুলো যদি আগের থেকে বুকিং করে নেয়, তাহলে কিন্তু অন্য অন্য জায়গায় আরও ঘর আছে, সেসব জায়গাও তোমরা খুঁজলে এই ঘরগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা। সাগরের যে উপভোগ সেই ফিলটাও তোমরা নিয়ে নিতে পারবে পাতা দিয়ে
ঘর বানানো হচ্ছে বাঁশ টাশ দিয়ে, যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু ঘর। এদিকে দেখো অনেক ঘর আছে, যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু ঘর চোখে পড়ছে। এখন থেকে কিন্তু ঘর দখল করা শুরু হয়ে যাচ্ছে। কোথা থেকে এসছো? কাঁথি। ও ঘুরতে এসছো? আচ্ছা আচ্ছা, ঘর দখল করেছো নাকি থাকার জন্য? আচ্ছা আচ্ছা ঠিক। আর এইসব ঘর কিন্তু বিনামূল্যে সবাই এসে থাকতে পারবে। তোমরা যারা যারা আসছো বা যারা যারা আসবে তারা কিন্তু এখান থেকে ঘর বুকিং করে তোমরা থাকতে পারবে। নিজের মতন করে সাজিয়ে নিচ্ছে, ত্রিপল দিয়ে, তারপরে বস্তা টস্তা দিয়ে, মসুর দিয়ে, সমস্ত কিছু চারি সাইডে ভালোভাবে ঘিরে বসবাস করার জন্য লাইটের ব্যবস্থা করবে রাতের বেলা। পোলের মাথায় সব লাইট, বাথরুমের ব্যবস্থাও করে দিয়েছে, জলের ব্যবস্থা করা আছে, জল পড়ছে। এখানে অনেকগুলো কল আছে। আর এদিকটা কিন্তু জঙ্গল টাইপের হয়ে রয়েছে, মাইলের পর মাইল এরকম জঙ্গল চলে গেছে, ছোট বড় গাছ। ওইদিকে আবার নিম গাছ আছে মনে হচ্ছে। এইগুলো হলো নিম গাছ, নিম গাছের পাতা ছিলাম একটা। এই নিম গাছের পাতাও কিন্তু খাওয়া যায়, অনেক তিতো লাগে। যাই হোক, জঙ্গলে এসে পাতা খাচ্ছি। জঙ্গলে যারা চলাফেরা করে তারা কিন্তু ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমিও নিম পাতা নিয়ে নিলাম, নিম পাতা একটু খাই। এখান থেকে গাছ বেয়ে বেয়ে গাছে উঠতে পারবে, বেশি দূর উঠতে হবে না, অল্প উঠতে পারবে। আসো এই বন জঙ্গলটা ঘুরে যাও। সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। কথাটার সঙ্গে কতটা মিল আছে জানি না, কিন্তু বারবার অনেকে এইখানে এসে থাকে, ওই জন্যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও বারবার। এটা যদি হতো তাহলে কেমন হতো? সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। এই জন্যই তো দেশ বিদেশ থেকে, বিভিন্ন রাজ্যের থেকে এখানে ছুটে আসে দর্শনার্থীরা। গঙ্গা মা আছে, মাছের উপরে বসে। এখানে যে কৃষ্ণ আছে, মাছের উপরে গঙ্গা মা বসে আছে। কত বড় হা করেছে, ছোট সাইজ বড় সাইজ। এর ছোটো সাইজগুলো কেমন দাম আছে? আচ্ছা আচ্ছা, এইগুলো 80 টাকার দাম আছে। আর বড়গুলো? বড়গুলো সাইজ হিসাবে দাম 150, 200, 250, 300, 500, 1200। এই বিভিন্ন রকম সাইজের আছে, বিভিন্ন রকম দাম আছে। এগুলো 80 টাকা। এখানে এই যে শিব বাবা আছে। আমার বিহার। ও বিহার, বিহার থেকে এসছো? সমস্তিপুর জেলা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আইটেম বিক্রি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিহার থেকে এসছে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে এসে থাকে এই গঙ্গাসাগর যে মেলা, সেই তীর্থস্থানে। গঙ্গাসাগর, গঙ্গাসাগর জিন্দাবাদ। হ্যাঁ, কোথা থেকে এসছো? লালগোলা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। ও আচ্ছা, অনেক দূর থেকে এসছো তো? হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি। প্রথমবার এসছো? প্রথমবার এসেছি। अच्छा जाक, बहुत अच्छा लगा हमको यहाँ आके। अच्छा लगा। हाँ, बहुत अच्छा लगा। यहाँ आके नहा लिया, हाँ हाँ, बहुत ही अच्छा लगा। बहुत ही अच्छा प्लेस है। फैमिली नहीं एसो? नहीं, हम ड्यूटी में सब फ्रेंड है, ड्यूटी की वजह से आए हैं। सिविल वॉलंटियर। हाँ हाँ हाँ, सिविल वॉलंटियर। हमारा वेतन कम है। अच्छा, बिहार का आदमी है। बिहार, बिहार से आया। बिहार থেকে এসছে। नीतीश कुमार के অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেক পুলিশ প্রশাসন অনেক দূর দূরান্ত থেকেও ডিউটি করতে এসছে। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा, अच्छा, बहुत अच्छा। अच्छा लगा। टाटा अच्छा। बाय बाय। ঠিক আছে। এখানে অনেক নাকা সাধুরা আছে, সাধু বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম, জন্য বস্ত্রটা ভালো কাটে। তোমরাও আসলে আশীর্বাদ নিতে পারবে। তো গাইস, যতটা পেরেছি তোমাদের সামনে দেখিয়েছি, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে।